রাসূল বলেন আমি যখন সুপারিশ করব আমার সুপারিশ শেষ হয়ে যাবে। দেখেন আল্লাহ যে মানুষকে ভালোবাসেন তিনি যে জান্নাতে দিবেন, তবে একটা হলো ওসিলা লাগবে। জোরে বলেন কি লাগবে? আপনাকে জান্নাতে দিবেন এর একটা রাস্তা আপনাকে তৈরি দুনিয়া থেকে করে যেতেই হবে। ওই যে হাদিসের কথা বলছিলাম, সকলেই জান্নাতে যাবে কিন্তু একটা কোয়ালিটির মানুষ তারা জান্নাতে যেতে পারবে না। আমার রাসূল বলেন আমার সুপারিশ করা শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এরপরে অন্যান্য নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন, অন্যান্য রাসূলদের সুপারিশের অনুমতি দিবেন। এরপরে আল্লাহ পাক মুমিনদের সুপারিশের অনুমতি দিবেন, ফেরেশতাদের সুপারিশের অনুমতি দিবেন, হাফেজদের সুপারিশের অনুমতি দিবেন, আলেমদের সুপারিশের অনুমতি দিবেন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওহে ফেরেশতারা দেখো তো এখন কাদের সুপারিশ করা বাকি আছে। তখন দেখবেন আর কারো সুপারিশ করা বাকি নাই, সবার সুপারিশ করা শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলবেন, নবী করেছে সুপারিশ, রাসূল করেছে, ওলিয়া উলিয়া করেছে, হাফেজ করেছে, শহীদ করেছে, ফেরেশতা তোমরা সবাই সুপারিশ করেছো, কিন্তু আমি আল্লাহ এখনো সুপারিশ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কার সুপারিশ বাকি? জোরে বলেন। সবার সুপারিশ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি জাহান্নামের দিকে চলে যাবেন। তিনি জাহান্নামের দিকে যাওয়ার পরে হাদিসের বাদে পাওয়া যায় আল্লাহ পাক জাহান্নামের ভিতরে তার অঞ্জলি এই হাতটা ঢুকিয়ে দিবেন। কার ভেতর? জাহান্নামের ভিতরে আল্লাহ পাক তার এই হাতটা ঢুকিয়ে দিবেন। আমাদের যে এই যে 5টা নখ আছে, 5টা নখ যখন আমরা মুষ্টিবদ্ধ করি, বলেন তো আমরা যদি সাধারণ ভাবে একটু চাল চেনেন তো, চাল থেকে কি হয়? ধান। জোরে বলেন কি হয়? হাত মুষ্টিবদ্ধ করলে চাল সর্বোচ্চ 200 বা 400 উঠতে পারে। কথা বলেন ঠিক না? এইরকম তো বিশ্ব নবী বললেন আল্লাহ পাক যখন সর্বশেষ সবার সুপারিশ করা শেষ হয়ে যাবে, জাহান্নাম থেকে আস্তে আস্তে মানুষ কমতে থাকবে, সর্বশেষ আল্লাহ পাক তার হাতটা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে এই যে মুষ্টিবদ্ধ করবেন। কার হাত? জোরে বলেন। ছোট না বড়? জোরে বলেন। ছোট না বড়? বিশ্ব নবী বললেন তার হাতটা মুষ্টিবদ্ধ করে জাহান্নামে যত মানুষগুলো আছে তাদেরকে মুষ্টিবদ্ধ করে উঠিয়ে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ কইবেন না? এত আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। কার হাত জাহান্নামে আছে? আল্লাহ। আল্লাহ পাক এই যে মুষ্টিবদ্ধ করে হাতটা নিয়ে আসবে, রাসূল বলেছেন সেদিন ওই জাহান্নামের ভিতর থেকে তারাই আসবে কারা? যাদের অন্তরে কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ ঈমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী বললেন তারা ওখান থেকে আসতে পারবে না, আল্লাহর হাতে তারা আসতে পারবে না যারা শিরক করেছিল। জোরে বলেন কি করেছিল? আল্লাহ কোরআনে বলেন ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন শিরককারী যারা শিরক করবে এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত। আর রাসূল বললেন শিরককারী ব্যতীত কেউ জান্নাতে থাকবে জাহান্নামে থাকবে। অর্থাৎ যারা শুধু শিরক করেছিল সেদিন তারা জাহান্নাম থেকে বাঁচার মতো সুযোগ আর পাবে। আর এই শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শিরক নিয়ে কথা বললে অনেক দূর চলে যায়। আল্লাহ পাক যদি কখনো সুযোগ আর সৌভাগ্য করে দেন, ইনশাআল্লাহ এই শিরক নিয়ে বিস্তারিত অনেক আয়াত আছে, কোরআনের অনেক আয়াত আছে শিরকের উপর। আল্লাহ বলেন ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু
আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরককারী কোন সাহায্যকারী থাকবে না, কোন সাহায্যকারী সেদিন থাকবে না। এছাড়া প্রত্যেককে সাহায্যকারী পাবে, কেউ না কারো মাধ্যমে কোনো মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাবে ইনশাআল্লাহ। খুশি না বেরবে? এখন তো ভাই নামাজের দরকার নেই, তাই কিনা? নামাজের দরকার আছে, জোরে বলেন। যেহেতু আজকের আমাদের এই জালসাটা তাফসীরটা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে, তাই না? বিজয় অর্থাৎ 1971 সালে আমরা এই বাংলাদেশকে স্বাধীনতা লাভ করেছি পাকিস্তানিদের কাছ থেকে, তাই না? ওই সময় যারা দেশের জন্য জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, এদের দোয়ার আয়োজনে আজকের এই ইসলামী জলসার আয়োজন। এবং আপনারা জানেন যে আপনাদের যে উস্তাদ, যে হুজুর এখানে এর আগে কথা বলেছেন, উনি এখানে শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা। জোরে বলেন কি শিক্ষা? আবার বলেন কিসের শিক্ষা? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আল কোরআনের আলো, জোরে বলেন। এক সময় শুনতাম আল কোরআনের আলো সংসদের জল, ওইটা আর ভয়ে কেউ কয় না, কথা বলেন ঠিক কিনা? সংসদের এখন নাই, এখন ঘরে ঘরে চলো। তবে হ্যাঁ, সংসদে জ্বালার আগে কোরআনটা ঘরে জ্বালানো দরকার আছে না নাই? কিন্তু আমরা মুখে বলি, জোরে বলেন কিসে বলি? মুখে বলি আল কোরআনের আলো, অথচ যদি এখন বলি যে এখানে যারাই উপস্থিত আছেন, খুব তো মানুষ বেশি আর কি, যতটুকুই আছেন, যদি বলি এই কোরআনটা পড়তে জানেন কে কে, দুঃখজনক সবার হাত উঠবে না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়েছেন কয়জন? হাতটা তোলেন, আল্লাহর রাস্তে মাত্র কয়েকজন। হাত উঠাইন না, আমি লজ্জা দিতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? কোরআন নাই, কোরআন পড়া নাই। আবার যদি বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আসলে আগে কোরআন শেখা দরকার, তারপরে আলো জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এখানে আপনারা যারাই রয়েছেন, এই যে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে অনেকেই আছেন, ছেলে মেয়েগুলোকে হাজারো লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাংলা শিখাচ্ছেন, আপনি মেয়েটাকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখতেছেন, ছেলেটাকে ইঞ্জিনিয়ার করবেন এই স্বপ্ন দেখতেছেন। আল্লাহর রাস্তায় আমাকে 5টা মিনিট সময় দেন, আমি একটু বলতে চাই যে আপনার মেয়েটাকে ডাক্তার, আপনার ছেলেটাকে ইঞ্জিনিয়ার, আপনার ছেলে মেয়েটাকে উচ্চ শিক্ষিত করার আগে একটা বার ভাবেন যে আপনার মরণের পরে আপনার ছেলেটা আপনার শেষ নামাজের জানাজাটা করতে পারবে কি পারবে? ঠিক 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 যে দুইজন কইলেন। আপনার মেয়েটা, আপনার ছেলেটা আপনার মরণের পরে যদি কোরআন না পড়ে দোয়া করতে জানে, নামাজ না পড়ে আপনার দরবারে, আল্লাহর দরবারে আপনার জন্য যদি হাত তুলতে না পারে, এই ছেলে 2টা 4টা কেন 2,500 থাকলেও কোনো লাভ নাই। আপনি বাবা হতে এখনো পারেন নাই, মন খারাপ করেন না, কষ্ট হয়, কষ্ট হয় আমাদের। আপনার মরণের পরে আপনার জানাজার ইমামতি হয় মসজিদের ইমামকে দিয়ে, মুয়াজ্জিনকে দিয়ে, অন্য আলেমকে দিয়ে, অথচ আপনার 2-5টা ছেলে মেয়ে থাকার পরেও কেউ আপনার জানাজার ইমামতি করতে পারে, এটা দুঃখজনক। আমি বলবো, আমি অনুরোধ করব যে আপনারা এখানে যারাই রয়েছেন, ছেলে হোক মেয়ে হোক, আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিক্ষা দেন, ইসলাম বাধা দেয় নাই। আমি হুজুর বাধা দেওয়ার কে না, আমিও বাধা দেই না, কিন্তু আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে তৈরি করে যান এমন ভাবে যাতে আপনার মরণের পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়ানোর প্রয়োজন নাই, অন্তত আপনার ছেলেটা, আপনার মেয়েটা আপনার শেষ জানাজার নামাজে একটু দোয়া করতে পারে, কথা বলে। আমার রাসূল বলেছেন এই পৃথিবীর সবার দোয়া বিফলে যেতে পারে, মক্কা মদিনার ইমামও যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ চাইলে কবুল করতেও পারে, নাও পারে। কিন্তু আপনার মেয়েটাকে যদি আপনি একজন নামাজি বানাইতে পারেন, একজন পর্দাশীল বানাতে পারেন, কোরআনের একজন দায়ী বানাতে পারেন, আপনার ছেলেটাকে হাফেজ বানানোর দরকার নেই, আলেম বানানোর দরকার নেই,
অন্তত আপনার ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজ, ওযু গোসলের নিয়ম, আপনার ছেলেটাকে অন্তত পবিত্র কোরআনটা শিক্ষা দিয়ে যান। আপনার এই সন্তানই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে বলুন সুবহান। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, আমরা বাংলা, ইংরেজি, অঙ্কের পিছনে, দুনিয়াবি শিক্ষার পিছনে ছোট্ট থেকে কত চিন্তা, কত ব্যস্ত, কত ফেঁকে ছেলেটাকে মেয়েটাকে শিক্ষা, বড় শিক্ষা দিতে হবে, ভালোভাবে শিক্ষিত করতে হবে। এই গ্রামে